ঘড়ি কিন্তু থেমে থাকবে না। আজকে যদি আপনাদের দক্ষিণ 24 পরগনায় বন্যাও হয়ে যায়, ঘড়ি কি থেমে থাকবে? ঘড়ি তো তার নিয়মে চলবে। আপনাকে এই বন্যার দুঃখ, এই কষ্ট, এটা কাটিয়ে উঠে আসতে হবে। এ দায়িত্বটা আপনার নিজের, এ দায়িত্ব ঘড়ি নেবে না। তাহলে এখন কথা, যে লোকটা টলি চালায় সেও একটা হাতে ঘড়ি পরে আছে, তাহলে আমি যে কীর্তন করি আমিও একটা হাতে ঘড়ি পরে এসছি আসরে। আবার একটা কলেজের বড় প্রফেসর যে, সেও একটা হাতে ঘড়ি পরে আছে। একজন বড় ক্রিকেটার, সেও একটা হাতে ঘড়ি পরে আছে। তাহলে এখন কথা হলো, ঘড়ি তো সবাই পরে আছে, ঘড়ি পরে থাকলেও সবাই তো পরে। তাহলে যে লোকটা টলি চালায় সে যে ঘড়িটা পরে আছে তার দাম 200 টাকা, আর যে হার্দিক পান্ডিয়া মাঠে গিয়ে ক্রিকেট খেলছে তার হাত ঘড়িটার দাম 10 কোটি টাকা। তাহলে 200 টাকার ঘড়িতে কি সময় দেখা যায়, আর 10 কোটি টাকার ঘড়িতে কি সময় একবারে লাফিয়ে লাফিয়ে চলে যায় নাকি? টলিওয়ালার ঘড়িতেও 10টা বাজলে হার্দিক পান্ডিয়ার ঘড়িতেও 10টা বাজবে একই সময়। তাহলে তো হার্দিক পান্ডিয়া চাইলে পারত 200 টাকা দিয়ে ঘড়ি একটা কিনে পরতে, 10 কোটি টাকা খরচা করেছে কেন? এই দুটো লোক ঘড়ি যে পড়েছে না, দুটো লোক সমাজকে বুঝিয়ে দিচ্ছে যে টলিওয়ালা 200 টাকার ঘড়ি পরে, সে সমাজকে বুঝিয়ে দিচ্ছে আমার সময়টা কিরকম চলছে। আর যে ব্যক্তি 10 কোটি টাকা দিয়ে ঘড়ি পরে আছে সে সময়কে বুঝিয়ে দিচ্ছে আমার সময়টা কিরকম চলছে। সময় কিন্তু ভালো না হলে অত টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে না, সময় ভালো আছে বলেই কিনেছে, আর এর সময়টা খারাপ বলেই 200 টাকার ঘড়ি কিনেছে। তাহলে আশ্চর্য হলো, এটা কিন্তু শুধুমাত্র টাকার ভিত্তিতে করা হয়নি, ঈশ্বরের উপরে বিশ্বাস করে করা হয়েছে। যে ঈশ্বর চাইছেন আমাদের অনুষ্ঠানটা হোক, আমরা ভিক্ষা করব, আরও 5টা গ্রামে যাব, আরও 5 জনের কাছে গিয়ে হাত পাতব। নিজের মেয়ের বিয়ের জন্য তো চাইবো না, হরিনামের জন্য চাইব, তাও অনুষ্ঠানটা হোক। ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভু মানুষের কাছে এসে হাত পাতলেন, নিজের জন্যে নয়, আমাদের জন্য। আমি এইটা বলার জন্য এতগুলো কথা বললাম। তিনি নিজের জন্যে, যে আমাকে একটু ভালো খেতে দাও, ভালো একটা কাপড় দাও, একটা ভালো থাকার জায়গা দাও, এজন্যে হাত পাতেননি। তিনি পেতেছেন কলিযুগের মানুষকে হরিনাম দেবেন, এই উদ্দেশ্যে হাত পেতেছেন, যে তোমরা যদি কিছু দিতে আমাকে নাও পারো, আমাকে অন্তত একটু কৃষ্ণ ভক্তি ভিক্ষা দিয়ে দাও। এটাই উদ্দেশ্য ছিল। দেখবেন যত যত যুগে ভগবান যতবার এসেছেন, সত্য ত্রেতা দাপর, প্রত্যেক যুগেই ভগবান নিজের মহিমা প্রচার করেছেন নিজের মতো করে। কিন্তু কলিযুগের ভগবানের মহিমাটা একটু অন্যরকম। সত্যের ভগবান লক্ষ্মীনারায়ণ, ত্রেতার ভগবান রাম সীতা, দাপরের ভগবান রাধাকৃষ্ণ, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ। তাদের মহিমাটা অন্যরকম। কি যে বলেন কেন? সব থেকে বড় আশ্চর্য হলো, রামচন্দ্র যখন অযোধ্যায় থেকে বনবাসী হয়ে রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে গেল, রামচন্দ্র যে বানরদের সাহায্য নিয়ে মা সীতাকে উদ্ধার করে আনলো নিজের রাজ্যে, রামচন্দ্র রাজা হওয়ার পরে কিন্তু সেই বানরগুলোর খুব একটা উন্নতি হয়নি, ওরা যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। কৃষ্ণ বৃন্দাবন থেকে যখন দ্বারকার রাজা হয়ে গেল, বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরে বৃন্দাবনের ব্রজগোপীদের খুব একটা উন্নতি হয়নি, তারা যে গোয়ালা সেই গোয়ালাই রয়ে গেল। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে সবার আগে জগাই মাধাইয়ের মতো মাতালকে দিয়ে হরিনাম বলিয়ে নিল, এটাই তার সব থেকে বড় পাওনা।
মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে দিয়েও হরিনাম বলিয়ে নিয়েছে, এটা তার সব থেকে বড় পাওনা। চপল গোপালের মতো তান্ত্রিককে দিয়েও হরিনাম বলিয়ে নিয়েছে, এটাই তার সব থেকে বড় পাওনা। যদি বলেন কেন, ঈশ্বরের মহিমা এমনই। আপনারা গত 2-3 দিন ধরে খবরের কাগজে একটা জিনিস প্রায়শই দেখছেন, যারা টিভিতে খবর দেখেন। একজন বিজ্ঞানী তিনি চলে গিয়েছিলেন, সুনিতা উইলিয়ামস বলে। 8 দিনের মধ্যে ফিরে আসার কথা ছিল তার ভারতবর্ষ পৃথিবীতে, তিনি আসতে পারেননি। 9 মাস আটকা পড়েছেন। 9 মাস পরে ফিরে এসেছেন। বিশ্ববাসীর কাছে বড় গর্বের। 9 মাস পরে ফিরে এসেছেন তিনি। এত বড় বিজ্ঞানী হয়েছেন, যিনি নাসার সায়েন্টিস্ট, সৌরজগৎ নিয়ে যিনি গবেষণা করেন, তিনি সঙ্গে করে ভালো ভালো পোশাক নিয়ে যান নাই মহাকাশে, ভালো ভালো খাবার নিয়ে যেতে পারেন নাই, যতটুকু দরকার সেইটুকু নিয়ে গিয়েছেন। কিন্তু সবথেকে বড় আশ্চর্য কি জানেন, তিনি আমেরিকাতে থেকে পড়াশুনো করে আমেরিকার মানুষ হয়েও তিনি সঙ্গে করে একটা গণেশের মূর্তি নিয়ে গিয়েছেন। যদি আমি মহাকাশে মারাও পড়ি, মারাও যাই, অন্তত ঈশ্বরের প্রতিকৃতি সামনে দেখে মরতে পারি। এবং তিনি সেইটা নিয়েই ফিরে এসেছেন। আশ্চর্য কি জানেন, যারা আমরা 2-3 পাতা 5 পাতা করে বই পড়েছি, বিজ্ঞানের 2টো বই পড়ে আমরা বলি ভগবান বলে কেউ নেই। কিন্তু বিজ্ঞানের যে বইটা স্বয়ং লিখেছেন যিনি, তিনি বলছেন ভগবান বলে আছে। আমি এজন্যই কথাটা বললাম, এত বড় বিজ্ঞানী, সে যদি ঈশ্বরকে সঙ্গে নিয়ে মহাকাশে যেতে পারে, সে যদি ঈশ্বরের করুণা প্রতি পদে পদে সঙ্গে রাখতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে আমরা কেন পারবো না? যার জীবনের কোনো কিছু অভাব নেই, সে তো ঈশ্বরকে ছাড়ে নাই। তাহলে যার জীবনে সমস্ত কিছুর অভাব আছে, সে কেন ঈশ্বরকে ছাড়বে? সে ঈশ্বরকে ধরে রাখবে। কেন জানেন, ঈশ্বরকে ধরে রাখলে সংসারে কষ্ট থাকবেই। পৃথিবীতে এমন কোনো লোক নেই যে সংসার করেছে সারা জীবন সুখে কাটিয়েছে। সংসারে থাকা মানে সুখ দুঃখ নিয়েই চলতে হবে। কিন্তু ঈশ্বর যদি সাথে থাকে, তাহলে দুঃখটা দুঃখ বলে মনে হয় না, দুঃখটাও সুখ বলে মনে হয়। এটাই হচ্ছে তার উপস্থিতি। ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুর 2টি চরণ যদি কারো সঙ্গে থাকে, শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ, সে একইভাবে নিজের সংসারের সমস্ত পথটুকু সুন্দরভাবে অনায়াসে অনাবিল আনন্দে সে জীবন কাটিয়ে দিতে পারে। বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী পংক্তিতে, কি লিখলেন, কত সুন্দর করে লিখেছেন। আমার গালে দিও না, হাত দিও না, হাত দিও না, ঠিক আছে। হ্যাঁ, তিনি লিখলেন, দেখো যে গৌরাঙ্গে গৌর প্রেমানন্দে হরিবল হরিবল, যে গৌরাঙ্গে সে গৌরাঙ্গে
ভক্তি অধিকারী সেজন ভক্তি অধিকারী সেজন ভক্তি অধিকারী সেজন ভক্তি অধিকারী আমার গৌর জানলে সব জানা হলো আমার গৌর জানলে সব জানা হলো ওগো শাস্ত্র জানলে যা না হলো গৌর জানলে তাই জানা হলো ওগো শাস্ত্র জানলে জানা হলো গৌর জানলে জানা হলো বলি শাস্ত্র জানলে জানা হলো বলি ধর গৌরের চরণ ধর গৌর জানলে সব জানা হলো মোদের আর কোনো গতি নাই ভাই গৌর জানলে সব জানা হলো যদি ভব সিন্ধু পারাপার হইতে চাও গৌর জানলে সব জানা হলো বলি দুস্তর ভব সিন্ধু পার হইতে চাও গৌর জানলে সব জানা হলো সে কিনা হরি নামে হরিকে নামায়ে আনলো গৌর জানলে সব জানা হলো সে জীবের হাতে ধরিল পায়ে পড়িল গৌর জানলে সব জানা হলো সে আচন্দালে নাম বিলায় দিল হরি হরি বল জানা হইল আচন্দালে প্রেমে বিলায় গৌর জানলে সব জানা হলো গৌর জানলে সব জানা হলো ওগো সেজন ভক্তি অধিকারী সেজন ভক্তি